তাহলে ভগবানের যে গুণ কীর্তন আমরা শুনবো, এই নাম শুনলে কি হবে? এই নাম শুনে উপকার হবে আপনারা তো বলছেন, পাঠকগণ বলছেন, জ্ঞানীগণ বলছেন, সাধুজন বলছেন, কীর্তনিয়ারা বলছেন। বলে উপকার যে হবে তার এক্সাম্পল কি? বলে অনেক অনেক এক্সাম্পল আছে, অনেক অনেক উদাহরণ আছে। তাহলে আমাদের উপলব্ধিটা করতে গেলে আগে দরকার আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে। আপনি কীর্তন কেন শুনছেন এই লক্ষ্যটাকে যদি স্থির না করেন, তাহলে কীর্তন শুনেও মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না, মনে হবে না যখন গেলাম সবাই গিয়েছিল একটু গেলাম একটু কীর্তন শুনলাম। তাহলে মনকে অনুভব করতে গেলে আগে আপনাকে দেখতে হবে যে আমার মনটা কোনখানে রেখেছে, আমি কীর্তন কেন শুনবো? আমার ছেলের চাকরির জন্য, চাকরি হয়ে গেলে কীর্তন শোনা ছেড়ে দেবো? না আমার একটা নাতি যদি হয়, নাতি হয়ে গেলে তারপরে বেশ আমি নাতির জন্য কীর্তন শুনছি? না আমি একতলা বাড়ি দুতলা করবো তার জন্য কীর্তন শুনছি? না আমার ছেলের বিয়ে দেবো তার জন্য কীর্তন শুনছি? আগে আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যটা স্থির না করি যে কীর্তন শোনা হচ্ছে মানব জীবনের ধর্ম, এই মানবিক চরিত্রকে উন্নত করবার জন্য কীর্তন শুনছি না আমি কিছু পাওয়ার জন্য কীর্তন শুনছি, আগে আপনাকে এটা ঠিক করতে হবে। গুরু দ্রোণাচার্যের অনেক অনেক ছাত্র, অনেক অনেক শিষ্য ছিল। সমস্ত শিষ্যদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দ্রোণাচার্যজি আজকে পরীক্ষা নেবেন, একটা গাছের ডালের পরে একটা মাটির পাখি বসিয়ে দিয়েছেন, আর ওই মাটির পাখি তার চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। গুরু দ্রোণাচার্য ছাত্রদেরকে বলেছেন ওই পাখির চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তিনি হবেন আজকের পরীক্ষায় জয়ী। সমস্ত ছাত্ররা দাঁড়িয়েছে, একে একে চেষ্টা করছে। কারো তীরটা গিয়ে গাছের ডালে লাগছে, পড়ে যাচ্ছে, কারো তীর গিয়ে পাতাতে লাগছে, পড়ে যাচ্ছে, কারোর আবার শূন্যে উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কেউ আর লক্ষ্যটাকে ভেদ করতে পারছে না। গুরু দ্রোণাচার্য দেখলেন যত যত ছাত্র ছিল সব একে একে ফেলিওর হয়ে যাচ্ছে। এমন সময় অর্জুন এসে দাঁড়িয়েছেন গুরুদেবকে প্রণাম করে, আর প্রণাম করে আজকে তিনি কি করছেন, তীরটাকে নিয়ে কিছুক্ষণ স্থির লক্ষ্য রেখে আর যেই তীরটা ছুড়ে দিয়েছেন মাগো রাধে, আর যেই তীর ছুড়ে দিল অমনি পাখির চোখের সঙ্গে তীরটা গিয়ে লক্ষ্য ভেদ হয়ে গেল। খুব খুশি হলেন দ্রোণাচার্যজি, খুশি হলেন যে আজকের পরীক্ষায় ফার্স্ট হয়েছেন অর্জুন। অন্যান্য ছাত্ররা কেউ তালি দিল, কারোর মনে কষ্ট হলো, কেউ একটু হিংসে করলো। এবার গুরুদেবকে তো জানিয়ে দিতে হবে অর্জুন যে পেরেছে, তা কি করে পারলো তার পদ্ধতিটা তো জানাতে হবে। তাই গুরুদেব অর্জুনকে ডেকে বলছেন, বাবা অর্জুন, যে লক্ষ্য ভেদ করতে এখানে অনেক অনেক ছাত্ররা সবাই ব্যর্থ হয়ে গেল, তুমি কি করে লক্ষ্য ভেদ করলে? অর্জুন বললেন, গুরুদেব আপনি যখনই বললেন পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে, তখন আমার চোখটা ছিল কোথায় না সারা পৃথিবীতে ছড়িয়ে। আমি আগে আমার চোখটাকে কন্ট্রোল করলাম, সারা জগৎ থেকে চোখটাকে সরাতে 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 আমি কি দেখলাম, এই জঙ্গলটাকে দেখলাম। বলে তারপর না ধীরে ধীরে জঙ্গল থেকে চোখটা সরাতে সরাতে যে গাছের উপরে পাখিটা বসে আছে আমি শুধু গাছটাকে দেখলাম। তখন শুধু গাছটাকে দেখছি আর কিছু দেখতে পাচ্ছি না। তারপর না ধীরে ধীরে গাছ থেকে চোখটা সরাতে সরাতে যে ডালের উপরে পাখিটা বসে আছে আমি শুধুমাত্র সেই ডালটাকে দেখলাম। তারপর না গুরুদেব ধীরে ধীরে ডাল থেকে চোখটা সরিয়ে আমি গোটা পাখির দেহটাকে দেখলাম। তারপর পাখির দেহ থেকে চোখটা সরিয়ে এবার পাখির চোখ আর আমার চোখ যখন একটা জায়গায় কেন্দ্রীভূত হলো, ওই পাখির চোখ আর আমার চোখ যখন একটা জায়গায় কেন্দ্রীভূত হলো, এই তখনই আমি তীরটাকে ছুড়ে দিলাম আর গুরুদেব লক্ষ্য ভেদ হয়ে গেল। তাহলে আমি যদি মনে করি আমি কীর্তন করছি, আমার একতলা বাড়ি দুতলাও হবে, আমার ছেলের চাকরিও হবে, আমি ভগবানকেও পাবো, আমার লটারিও লাগবে, আমি জমিও কিনতে পারবো, আমি পাশের বাড়ির লোককে দেখিয়ে দেবো, এতগুলো লক্ষ্যে যদি চারিদিকে লক্ষ্য দিকে মনটা ছোটে, আপনি ভগবত কৃপা অনুভব করতে পারবেন না।
পাপী কিন্তু তার 5 তলা বিল্ডিং। আর আমি এত ভগবানকে ডাকি, আমার ছেলের একটা চাকরি হয় না গো। অথচ যে পাপী তার দেখো ঘরে সবাই চাকরি করছে, সবাই বিরাট বিরাট বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে। বলে বাবা টাকা থাকা আর টাকা না থাকার উপরে ভক্তি ডিপেন্ড করে না। ভক্তি নির্ভর করে না আপনার টাকা আছে কি নেই। দুর্যোধন কোনো গরিব ব্যক্তি ছিল না। দুর্যোধনেরও বিরাট বড় বিল্ডিং ছিল। রাজা রাবণ, যিনি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত রাজা রাবণ। কিন্তু শাস্ত্র বলছেন অর্থ থাকা না থাকা এর ভক্তির সাথে কোনো সম্পর্ক নেই। ভক্তি স্বতন্ত্র। ভক্তি কাকে বলে না? শুধুমাত্র ভগবানকে ভালো লাগা, ভালোবাসা। অর্থ বিষয় ঘর বাড়ি যদি ডিপেন্ড করতো তাহলে আপনারা ভগবানের বন্ধু সুদামাকে আপনারা ভক্ত বলতে পারতেন না। যে সুদামা 3 দিন পর পর খেতে পায়, যার দুটো ছেলে স্ত্রী, 3 দিন পর পর যিনি খেতে পায়, তিনি ভগবানের কাছে দাঁড়িয়ে কখনো দাবি জানাই না যে তোমাকে আমি এত ভালোবাসি, তথাপি আমি এত গরিব কেন, আমি কেন এত গরিব, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না। যিনি ভক্ত হবেন তিনি বিষয়ের সঙ্গে ভগবানের ভালোবাসা যুক্ত করবেন না। এবার অনেকে প্রশ্ন করেন, আচ্ছা যে সুদামা ভগবানের বন্ধু, ভগবানকে এত ভালোবাসে, ভগবানকে দেখতে পায় না যে লোক, সেই লোকটা সারাদিনে একবার খেতে পায় না? তাহলে প্রশ্ন আসবে আপনাদের মায়েদের মনের মধ্যে, বাবাদের মনের মধ্যে, যে ভগবানের ভক্ত, ভগবানের বন্ধু সুদামা, তিনি এত গরিব হলেন কেন? যিনি 3 দিন পর পর একবার খেতে, এক বেলা খাবার জোটে, এত দারিদ্রতার মূল কারণটা কি? না তার মহানতা, তার বিবেক, তার বিচার। সুদামা যখন গুরু আশ্রমে, শান্তিপুনি মুনির আশ্রমে, ভগবান কৃষ্ণ তখন ছিলেন সেখানে লেখাপড়া শিখবার জন্য, সঙ্গে দাদা বলরাম ছিলেন। একদিন মা শান্তিপুনি মুনি স্ত্রী মা সুদামাকে ডেকে বলছে, বাবা সুদামা রে এদিকে আয়। তখনকার দিনে গুরুর আশ্রমে থেকে গুরুর সেবা করে লেখাপড়া করতে হতো। তাই বাবা আজকে রান্না করার জন্য কোনো কাঠ নেই, আর অন্যান্য সবাই কেউ ভিক্ষাই গেছে, কেউ জল আনতে গেছে, তুই এক কাজ কর বাবা, জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে আয় যা। সুদামা বললেন, মা আমি যাব, তবে আমি একা যেতে একটু খারাপ লাগে। মা বললেন, আমি জানি তুই কৃষ্ণ ছাড়া থাকতে পারিস না বাবা, কৃষ্ণকে ছাড়া তুই থাকতে পারিস না, তাই আমি তোকে বলছি যা, তুই কৃষ্ণকে নিয়ে যাবি যা। সব জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে সকাল থেকে বিকেল হয়ে যাবে, তা অন্য খাবার তো কিছু নেই, এই এক মুঠো ছোলা ভাজা রেখেছি কাপড়ের মধ্যে বেঁধে, যখন যাস তখন এই ছোলা ভাজার পোটলাটাকে নিয়ে যাবি। ছোলা ভাজাটা উপরে বেঁধে দিয়ে মা চলে গেছেন কাজে। সুদামা বললেন, মা তাহলে আমি একটা কুড়ুল, একটা কুঠার আর একটা ঝুড়ি নিয়ে আসি। এই কুঠার আর ঝুড়ি আনতে সুদামা ছুটেছেন আশ্রমের ভেতরে। আর সেই সময় ঋষি দুর্বাসা তিনি মা শান্তিপুনি মুনির কাছে, স্ত্রীর কাছে দাঁড়িয়ে ভিক্ষার আঁচল পেতে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি মা, ভিক্ষাং দেহি। 3 বার বলেছেন। শান্তিপুনি মুনির স্ত্রী মা যোগমায়া দেবী এসে বললেন, বাবা আমার আশ্রমে আজকে কিচ্ছু নেই। না না মা, তোমাকে অন্য কিছু দিতে হবে না, এক মুষ্টি চাল আছে তো, ওই চালটাই দাও। মা বললেন, বাবা আপনি বিশ্বাস করুন, আজকে আমার ঘরে একটা দানা চালের দানা পর্যন্ত নেই। দুর্বাসা ঋষি জানে যে শান্তিপুনি মুনি স্ত্রী কখনো মিথ্যে কথা বলবে না, আর মা জানে যে ছোলা ভাজা আমি কৃষ্ণকে নিবেদন করে দিয়েছি, কৃষ্ণ খাবে, কৃষ্ণ খাবে, তাই কৃষ্ণকে যখন নিবেদন করে দিয়েছি সেটা তো আর আমার নয়। এই ভেবে মা বললেন, আমার ঘরে কিছু নেই বাবা। ঋষি দুর্বাসা ভাবলেন, ইনি তো মিথ্যে কথা বলতে পারেন না, তাহলে ঠিক আছে মা আমি চললাম। আশ্রমের বাইরে বেরিয়ে গেছেন, হঠাৎ তার মনে হলো এত বড় আশ্রমের যিনি মালিক, তার বাড়িতে একটা চালের দানা পর্যন্ত নেই। এটা কি হতে পারে? কোনো খাবার থাকবে না। দুর্বাসা
ঋষি বললেন দেখি একটু চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে। আর যেই ঋষি দুর্বাসা চোখ বন্ধ করলেন অমনি ধ্যানের মধ্যে দেখতে পেলেন কাপড়ের পোটলাতে ছোলা ভাজা বাঁধা রয়েছে। ঋষি দুর্বাসা তিনি মনে মনে বললেন মাগো তুমি শান্তিপুলি মুনির স্ত্রী হয়ে মিথ্যে কথা বললে, তোমাকে তো আমি অভিশাপ দিতে পারবো না, কারণ তুমি সতী নারী, তুমি আদর্শ একজন নারী, তুমি একজন ঋষি পত্নী, তাই তোমাকে আমি অভিশাপ দিতে পারবো না। কিন্তু যে ছোলা ভাজা তুমি আমাকে, সেখান থেকে তো দুটো তুমি আমার হাতে দিতে পারতে, তুমি যখন আমাকে দিলে না, ওই ছোলা ভাজাটাকে আমি অভিশাপ দিচ্ছি। এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। যে ছোলা ভাজা খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। আর ঠিক এই কথাটা বলেছে এমন সময় সুদামা আসছে ওই কুঠার আর ঝুড়ি নিয়ে। শুনতে পেয়ে গেছে এই ছোলা ভাজা যে খাবে তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। এদিকে গুরুমা বলেছে ছোলা ভাজাটা নিয়ে যাস, কৃষ্ণকে দিবি, তুইও খাবি। ছোলা ভাজার পোটলাটাকে কোমরের মধ্যে রেখে সুদামা জঙ্গলে কাঠ আনতে গেছে। আর একবার করে মনে পড়ে যাচ্ছে যদি কৃষ্ণ খেতে চায় তাহলে আমি কি দেব, কারণ এই ছোলা ভাজা যদি আমি আমার সখা কৃষ্ণকে দিই তাহলে কৃষ্ণকে যে দারিদ্রতা ভোগ করতে হবে। আমি পারবো না, আমি পারবো না যে আমার সখা দারিদ্রতা ভোগ করবে। আচ্ছা ছোলা ভাজাগুলো নিয়ে তো ফেলেও দিতে পারি, ফেলে তো দিতে পারি, কিন্তু ফেলেও দিতে পারছেন না, কারণ সাধুর বিচার। সাধু জানে এই ছোলা ভাজা যেখানে ফেলে দেব সেখানে কোনো পিঁপড়ে, কোনো পোকামাকড় যদি এই ছোলা ভাজাটা খাই, ওই পিঁপড়ে পরজন্মে আমার তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। কারণ খাবার কখনো এমনি এমনি নষ্ট হয়ে যায় না, খাবার এমনি নষ্ট হয় না। আপনি যাই করুন না কেন, আপনি ড্রেনে ফেলে দিন তাহলে সেখানে পোকামাকড় খাবে, আপনি মাটিতে পুঁতে দিন সেখানে জীবাণু খাবে, কেউ না কেউ খাবে। অন্ন কখনো নষ্ট হয় না, অন্নকে বলা হয় ব্রহ্ম। অনং ব্রহ্ম রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাত্বা তথা জ্ঞাতা অন্ন দোষ ন লিপ্যতে। অন্ন খাওয়ার, ভাত খাওয়ার এটা মন্ত্র। এই মন্ত্রটা বলে যদি কেউ অন্ন খেতে পারে, বলে অন্ন তার ভেতরে, পেটের ভেতরে গিয়ে ইনডাইজেস্ট কখনো হবে না বাবা। এই খাবার, এই অন্ন আপনাকে শক্তি দেবে, শক্তি সঞ্চয় করবে, কারণ অন্ন হচ্ছে ব্রহ্ম। তাহলে খাবারটা ফেলে দিলে হয় কোনো পিঁপড়ে খাবে, তাকে দারিদ্রতা ভোগ করতে হবে। তাহলে কেউ দারিদ্রতা ভোগ করুক এটা সুদামা চায় না। তাই সুদামা দেখলো কৃষ্ণ দূরে কাঠ আনতে গেছে, আর সেই সুযোগে ওই ছোলা ভাজাগুলো নিজে খেয়েছেন। ওই ছোলা ভাজা তিনি নিজে খেলেন, শুধু কৃষ্ণকে দারিদ্রতা ভোগ করতে দেবে না বলে। আর তার জন্য ভগবান কৃষ্ণ আজ পর্যন্ত উদাহরণ নেই যে ভগবান কাউকে কখনো দ্বারকার সিংহাসনটাতে ছেড়ে দিয়ে সুদামাকে সিংহাসনে বসিয়ে আর সুদামার চরণগুলো ধুয়ে দিচ্ছেন। কেন না ভগবান জানে যে এই সিংহাসনটাই আমি বসতেই পারতাম না তুই যদি কৃপা না করতিস, তুই যদি কৃপা না করতিস, তোর যদি দয়া না হতো, এই দ্বারকার সিংহাসনে বসার অধিকার আমার ছিল না, কারণ আমার দারিদ্রতাটা তুই নিয়েছিস। তাই সুদামা ভগবানের কাছে কিছু চাননি, তা বলে কি সুদামাকে ভগবান কিছু জানেন? শ্রদ্ধেয় বাবা ঠাকুর সুদামা যেদিন এসেছিলেন, ভগবান চরণটা ধুয়ে বলছে তোর মতো ভক্তে আমি জড়ায়ে ধরি, Oh
সীতানাথ প্রেমানন্দে। তোর মতো ভক্তে আমি তাহলে ভক্তের এত ক্ষমতা আছে যে ভগবানের কর্মফলটাকে তিনি নিয়ে নিতে পারেন বাবা। তাই আপনার টাকা আছে কি নেই এটা আপনার পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মে কোনো পুণ্য করেছেন, কোনো দান ধ্যান করেছেন, এই জন্যে আপনার পাঁচতলা বাড়ি হয়েছে। তার মানে এই নয় যে আপনি পাঁচতলা বাড়ির মালিক বলে, আপনি কীর্তনিয়া বলে। পূর্বজন্মে যদি থাকে স্বীকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। ভক্তি জিনিস আলাদা। ভক্তি মানে ভালোবাসা। চৈতন্য ভগবান, ভগবানকে ভালোবাসতে হয় কি করে এটা জানানোর জন্য আসছেন। কি বলছেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে? আর কবে নিতাই চাঁদ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই করুণা সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ কবে হরি বলে সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, সংসার কবে সংসার ভক্তিমতী মায়েরা, এই যে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, ভেতরে কোথাও যদি কামনা থেকে থাকে আপনাকে আবার আসতে হবে। আমরা অনেক সময় দেখি মন্দিরে যদি কেউ 500 টাকা দেয় তার নামে একটা পাথরে লিখে দেন অমুক বাবু 500 টাকা দিয়েছেন, দাতা অমুক বাবু বলে পাথরটা চিটিয়ে দেন, হয় সিঁড়িতে নইলে পাঁচিরে। স্বামী রামসুখ দাসজি বলছেন ওই পাথরে আপনি যে 1000, 10,000, 50,000 দিয়েছেন, আপনার নামটা যখন পাথরে খোদাই হয়ে গেল, ওই পাথরটা মন্দিরে যতদিন থাকবে আপনাকে ততবার এই জগতে আবার আসতে হবে। যতদিন আপনার নামটা পাথরে লেখা থাকবে ততদিন আপনাকে আসতে হবে। স্বামী রামসুখ দাসজি বলছেন তাই দান সব সময় গোপনে হবে। কিন্তু আমার মতো দুর্ভাগ্য যে আমি মাইক্রোফোনে প্রচার করতে ভালোবাসি, সবাই শুনুন, আমি 10,000 টাকা দিয়েছি, এই যে ভেতরে কামনা আমার প্রতিষ্ঠার লোক, আমাকে সবাই বলবে এই ব্যক্তিটা 10,000 টাকা দিয়েছে, এই যে জড় জগতের প্রতি আমার আসক্তি, আমাকে বারবার আসতে হবে। এই মাইক্রোফোনে আমার কথা আপনারা শুনছেন, দূর দূর থেকে সবাই শুনছে, আমার আওয়াজটা
আপনাদের ভালো লাগছে মাইক্রোফোনটার জন্য, কিন্তু মাইক্রোফোন যদি নিজে থেকে একটা আওয়াজ বার করে, এই যে হচ্ছে মাইক্রোফোন যদি আওয়াজ বার করে, আমরা সঙ্গে সঙ্গে সুইচটাকে তার কানটা মুলে দিয়ে তার আওয়াজটাকে বন্ধ করি। তাই নিজের আওয়াজটা ভালো নয়, ভগবান আপনাকে দিচ্ছেন, আপনার ভেতরে বিবেক রূপে তিনি জাগ্রত হচ্ছেন, আপনি দিচ্ছেন। আপনি যদি নিজের থেকে নিজে ক্রেডিট নেন যে আমি দিয়েছি, এটা হচ্ছে নিজস্ব আওয়াজ, আর এই আওয়াজটা কখনোই ভালো লাগবে না। টেপ আপনি রেকর্ড বাজাচ্ছেন, মান্নাদের গান শুনছেন, টেপ যদি নিজে থেকে একটা আওয়াজ বার করে আমাদের বিরক্ত লাগে, মাইক্রোফোন যদি আওয়াজ বার করে আমাদের বিরক্ত লাগে। তাহলে দিচ্ছেন কে? না পরমাত্মা, তিনি মাঝখান থেকে আপনি চিৎকার করছেন, আপনার আওয়াজ বার করছেন, বলে এটাকে বলে অহংকার। আর এই অহংকার, এই কামনা, এই প্রতিষ্ঠাই আপনাকে বারবার এই জগতের মাঝে নিয়ে আসে। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে, আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের যুদ্ধে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন। আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়। তাহলে আমার ছেলেগুলো আমার কাছে ফিরে আসবে, আমাকে বলবে আমি জয়লাভ করেছি, আমার গলাটা জড়িয়ে ধরবে, আমাকে মা মা বলে বিজয়ের আনন্দ উল্লাস করবে। তা না করে একটাও ছেলে ফিরে আসছে না কেন? এই মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তিনি চমকে গেলেন, শুকনো মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, চারিদিকে লক্ষ লক্ষ মরা মানুষ পড়ে আছে। দেখে কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে, কারোর মুন্ডটা নেই। এই অবস্থায় মা গান্ধারী দেখে সহ্য করতে না পেরে চিৎকার করে ছেলেদের ডাকতে লাগলেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার সাড়া দে বাবা, একবার সাড়া দে, একবার আমায় সাড়া দে, দেখা দে বাবা, একবার দেখা দে। মা গান্ধারী হতাশ হয়ে মনে ব্যথা নিয়ে ছেলেদের নাম ধরে চিৎকার করতে করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। যেই মরা ছেলেটাকে দেখেছে অমনি ছুটে গিয়ে গান্ধারী দুর্যোধনের মাথাটা কোলে নিয়ে কেঁদে কেঁদে বলছে, বাপ দুর্যোধন, একবার কথা বলবো, একবার কথা বল, কথা আমি তোর মা, আমাকে একবার মা বলে ডাকো বাবা। পাগলিনীর মতো চিৎকার করে কাঁদছেন গান্ধারী। একটা ছেলে মারা গেলে মা কাঁদবে, এটাই স্বাভাবিক, কিন্তু গান্ধারী শুনতে পাচ্ছেন যে আমি কাঁদছি, আমি শুনছি। হঠাৎ শোনা যাচ্ছে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন মা গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? তুমি কি নিষ্ঠুর? তুমি কি নির্মম? তুমি কি পাষাণ? তুমি কি দেখতে পাও না পুত্র বিরহ ব্যথায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। যেই কথা বলেছেন অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ
যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে সাধনা করে পায় না, সেই পরমাত্মা পরব্রহ্ম ভগবান তার চোখের সামনে দাঁড়িয়ে আছেন। গান্ধারী অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। এই শোনো কৃষ্ণ, আজ তোমার কাছে দাঁড়িয়ে আমি কাঁদবো না, কিন্তু আজকে এই কুরুক্ষেত্রের মাঠে আমি তোমাকে যা দেব আজ পর্যন্ত কেউ তোমাকে তা দিতে পারে না। ভগবান মিষ্টি হেসে বললেন, মা তুমি আমায় কি দেবে? গান্ধারী বললেন, আজকে শতপুত্র বিরহ যন্ত্রণায় মা গান্ধারী তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা যেই বলেছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের দিকে তাকিয়ে দেখবেন, ভগবান কোনো পরিস্থিতিতে কখনো কাঁদেন না। তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানকে সব জায়গায় হাসতে দেখবেন। যে রাম আগামী কাল তিনি অযোধ্যার রাজ সিংহাসনে বসবে, আজকে তার কি হয়ে গেল না, 14 বছরের জন্য বনবাস হয়ে গেল। ভাবুন তো, যাকে আগামী কাল সকাল 10টার সময় রাজ্য অভিষেক করে যার মাথায় সোনার মুকুট উঠতো, সেই রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিলেন। না আছে খাবারের ঠিক, না আছে থাকার ঠিক, না আছে কোনো বাসস্থান, চারিদিকে শুধু বিপরীত পরিস্থিতি। কিন্তু সেই অবস্থাতেও ভগবান রাম তিনি হেসে হেসে বেরিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আনন্দে থাকার, সুখী থাকার চাবিকাঠি। ভগবান কৃষ্ণ যিনি কারাগারেই জন্ম হলো, কংসের কারাগার, কারাগারে শুধু জন্ম হলো না, সঙ্গে সঙ্গে বাবা মাকে ছেড়ে চলে যেতে হলো গোকুল বৃন্দাবন। সেখানে গিয়েও কি শান্তি? মাত্র 6 দিন বয়সে পুতনা রাক্ষসী এলেন ভগবানকে আঘাত করতে। কত অগাসুর, বকাসুর, সপটাসুর। তাহলে যদি ভগবানের জীবনে এত বিপদ, এত বিপরীত পরিস্থিতি আসতে পারে, আমরা একটু দুঃখ পেলে, একটু কষ্ট পেলে ভগবানকে বলি, তুমি কি কানা, তুমি কি অন্ধ, দেখতে পাও না? ভগবানের জীবনে দুঃখ নেই বাবা, শুরু থেকে তিনি শুধু দুঃখের মধ্যে দিয়ে এগিয়ে গেছেন। 11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে চলে গেল। যে বৃন্দাবনের ভক্তরা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, আপনারা আমার পূর্বে যে দিদি মিতালি দি, তিনি যে কীর্তন করে গেলেন অন্ন ভিক্ষা, যেখানে ব্রাহ্মণ পত্রীগণ তাদের স্বামী পুত্র পরিত্যাগ করে ভগবানের জন্য অন্ন নিয়ে গেলেন। এত ভালোবাসাকে ছেড়েও চলে যেতে হলো কোথায়? মথুরায়, তারপরে দ্বারকায়। যার জীবনে এত কঠিন পরিস্থিতি, সেই ভগবান সদা সর্বদা হাসেন। তিনি শিখাচ্ছেন যে দুঃখ আর সুখ চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। আপনি আজকে দুঃখে আছেন, আপনি অপেক্ষা দুঃখ করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, আপনার আনন্দ আসবে। আপনি আনন্দে আছেন, আপনি অপেক্ষা করুন, আপনার জীবনে দুঃখ আসবে। চক্রবৎ পরিবর্তন, একটা চাকা ঘুরবে, চাকার মধ্যে সুখ আছে, দুঃখ আছে। এই চাকার সুখ দিকটা আপনি অনুভব করছেন, অপেক্ষা করতে হবে, দুঃখটাও আপনার জীবনে আসবে। এই মা গান্ধারী, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তুমি গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা কারগিলের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না জিতবি আমি বলতে পারবো না বাবা, হ্যাঁ তবে হ্যাঁ আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়।
ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি 18 দিন আগে বলে এলে তোমার ছেলেদেরকে, আর আজকে আমাকে মাঠে দাঁড়িয়ে তুমি বলছো যে তোমারও বংশ একদিন ধ্বংস হবে। কারণ তুমি ধর্মকে ভুলে গেছো, আর এই ধর্মটাই শেখানোর জন্য চৈতন্য ভগবান আসছেন। আর এই কলিযুগের ধর্ম কি? একমাত্র হরিনাম সংকীর্তন। একমাত্র হরিনাম সংকীর্তনই হচ্ছে কলিযুগের ধর্ম। হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নিবা। সবাই মিলে মায়েরা অনুধ্বনি হরিধ্বনি দিয়ে হরি বল মনে রে আমার। দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই পুড়িতেছে মানুষের কত মহাজনতা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আরে কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পাবে রহ হরে যা, धरे धरे दाद दाद धरे धरे गुरुदाद धरे धरे गुरुदाद धरे धरे दाद धरे धरे दाद धरे 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 गुरुदाद धरे 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 दाद धरे हाँ धरे धरे गुरु दाद हाँ बोले गुरु दाद हाँ बोले गुरु दाद हाँ गुरुदाद दाद धरे धरे गुरुदाद धरे धरे दाद
জয় জয় জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন যার চলুন এতক্ষণ আমরা ভগবান